আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, লাম্মা নাযালাত ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন, এই আয়াত যখন নাজিল হলো, হে নবী আপনি আপনার নিকট আত্মীয়দেরকে সতর্ক করেন। সাইয়্যিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সফা, নবীজি সফা পাহাড়ে আরোহণ করলেন। এবার গোত্রদেরকে নাম ধরে ধরে ডাকলেন, ইয়া বানি আদি, ইয়া বানি ফিহির, এভাবে ডাকতে থাকলেন। ফাজা আবু লাহাবিন ওয়া কুরাইশ, আবু লাহাবও এসেছে, কুরাইশও এসেছে। এবার নবী বললেন, ও আমার গোত্র শোনো, আরাইতাকুম লাউ আখবারতুকুম আন্না খায়লান বিল ওয়াদি আকুনতুম মুসাদ্দিকিয়া, আমি যদি তোমাদেরকে সংবাদ দেই এই পাহাড়ের পিছনেই শত্রু ওত পেতে বসে আছে, যে কোনো মুহূর্তে তোমাদের উপর আক্রমণ করবে, আকুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমাকে বিশ্বাস করবে? সবাই এক বাক্যে বলল, ক্বালু নাম মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, তুমি অবশ্যই পরীক্ষিত সত্যবাদী, তুমি আল আমিন, তোমাকে মিথ্যা বলার কোনো সুযোগ নেই। এবার নবীজি বললেন, ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, ও আমার কওম মূর্তি পূজা ছেড়ে দাও, বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, সফল হয়ে যাবে। এবার আবু লাহাব বলে, ইয়া মুহাম্মদ আলিহাদা জামাআতানা তাব্বান লাকা সাইরাল ইয়াউম, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও, তোমার দিন সারা দিন ধ্বংস হয়ে যাক, এজন্য কি তুমি আমাকে এখানে ডেকেছো? আল্লাহ ইয়াযু বিল্লাহ। যেই আবু লাহাব নবীর জন্মে দাসী আজাদ করে, যেই আবু লাহাব নবীকে আল আমিন উপাধি দেয়, যেই আবু লাহাব নিজের দুই পুত্রকে নবীর দুই মেয়ের সাথে বিয়ে দেয়, কিন্তু নবীর আদর্শ যখন গ্রহণ করার প্রশ্ন আসে তখন আবু লাহাবরা বেঁকে বসে। কথা বলে না? ঠিক কিনা বলেন? জিলাপি খাওয়ার সময় আশেকে রসুলদের অভাব হয় না, 12ই রবিউল আউয়াল আসলে আশেকে রসুলদের অভাব হয় না, মিলাদুন নবী পালন করার সময় আশেকে রসুলদের অভাব হয় না। কিন্তু অভিশপ্ত মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী আবার নবীর খতমে নবুয়তের চেয়ার নিয়ে টানাটানি করলে ওদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য ওই সমস্ত আশেকে রসুলদের খুঁজে পাওয়া যায় না।